এতদিন বাদে অফিসে গিয়ে যেতে কেমন লাগছে, ফিলিংটা কেমন হচ্ছে? নিচে ওই মাদাপা হোটেল থেকেই লেমন রাইস নিয়ে আসবো, খুব লেমন রাইস খেতে ইচ্ছা করছে। অবশ্য দেরি হয়ে যাবে। হ্যাঁ, যা কড়া রোদ বেরিয়েছে, ব্যাঙ্গালোরে পুরো ওই সামার ঢুকেই গেছে। ছাদে আসলাম কাপড় মেলে দেওয়ার জন্য, আর তার বিনিময়ে আমাকে রিশওয়াত দেওয়া হচ্ছে আমার জন্য খাবার অর্ডার করে। গেল বছর একটু ভালো ছিল, গেল বছর একটু এতটাও গরম পড়ে নাই, আর বৃষ্টিও ভালোই পড়েছে। ঠাকুরকে প্রার্থনা করছি যেন এই বছরও অতটা কষ্ট না দেয়। কলমি চাওয়ের থেকে অর্ডার এসছে, আই থিঙ্ক শেজওয়ান ফ্রাইড রাইস করেছে। ভ্যালেন্টাইন্স ডে এর জন্য রিনির সেই সারপ্রাইজ যেটা আমি বলেছিলাম প্ল্যান করবো, সেই সারপ্রাইজ প্ল্যান করছি। যদি ইনফ্যাক্ট আমার রোজই খুব পছন্দ না, কিন্তু রোজ যেতে রোজই তো দিতে হবে। এবার যেহেতু দেই নেই, রোজের একটা বুকে আমার গিফট র্যাপ করা হয়ে গেছে, জিনিসগুলো সব লুকিয়ে সরিয়ে রেখে দিয়েছে। এখন এই ইভিনিংটা সত্যি ব্যাঙ্গালোরে ভীষণ ভালো লাগে। দেখো পুরো গ্রিনারি হয়ে আছে। সমীর ব্লগ দেখছিল, ওখানে দেখলো 80% অফ দিচ্ছে হোম সেন্টারে, সাথে সাথে প্ল্যান বানিয়ে ফেলতে চলো যাই। যে একদমই ফ্লপ খেয়ে গেছি আমরা। ব্যাঙ্গালোরের হোম সেন্টারে কোনো অফার নেই। একটু রোমান্টিক মিউজিক, একটু রোমান্টিক সেট আপ, এখানে গিফট, জাস্ট আ লিটল সারপ্রাইজ। প্ল্যানটা কোথায় ছিল? এতদিন বাদে অফিসে গিয়ে যেতে কেমন লাগছে, ফিলিংটা কেমন হচ্ছে? হ্যাঁ, আমারও হয়েছিল এরকম ফিলিং একটা। ভালো তো লাগছে না শিওর, স্পেশালি আমি যখন বাড়িতে আছি। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। শুক্রবার, আমি অফিসের কাজ নিয়ে বাড়িতেই বসে আছি, আর ইনি অফিসের কাজ নিয়ে অফিসে চলে গেছে। ওইটাই রিনিকে বলছিলাম, এতদিন ছুটি কাটিয়ে নেওয়ার পর তারপর অফিসে যেতে কেমনটা লাগে। ও ও এগুলো নিয়ে একটু এক্সাইটেডই থাকে। আমারই যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাটা নেই, সেই কারণে আমার আরও বেশি মনে হয় যে না, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাটা থাকলে একটু অ্যাভেল করতে পারতাম। হ্যাঁ, একটা দিন করে সপ্তাহে দেয়, দ্যাট ইজ ট্রু। যেটা অ্যাকচুয়ালি হিসাব করে যদি ধরা হয়, মাসে 4টা ওয়ার্ক ফ্রম হোম আমরা পেয়েই যাই। বাট এনিওয়ে, ওগুলো নিয়ে আর কমপ্লেন করেও বা মন খারাপ এটা ওটা ভেবেও লাভ নেই। যেটা কাজ করতে হবে তো সেটা করতেই হবে। আমি অলরেডি কাজ নিয়ে বসে গেছি সেই আমার বিছানার মধ্যেই। আর এখন দেখি ব্রেকফাস্টের একটা কিছু ব্যবস্থা করতে হবে। ভাবছি নিচে ওই মাদাপা হোটেল থেকেই লেমন রাইস নিয়ে আসবো, খুব লেমন রাইস খেতে ইচ্ছা করছে। অবশ্য দেরি হয়ে যাবে। হ্যাঁ, 9:30 বাজে, আগে যাই, গিয়ে লেমন রাইসটা নিয়ে আসি। রিনির সাথে বেরিয়ে গেলেই পারতাম, মাথায় আসলো না। খাওয়ার নিতে নিচে আসতে আসতে 10টাই বেজে গেল। একটা কল চলে এসেছিলো অফিসের থেকে, কলটা শেষ করে তারপরেই আসলাম। এখন পাবো কিনা লেমন রাইস, এটা এখন একটা চাপ, কারণ একটু দেরি করে শেষ হয়ে যায় এখানে সব কিছু। এখানে রেটসগুলো এত কম যে লোকেরা এখন সকাল থেকে ভিড় করে রাখে, আর এরকম 9:30 10টার পরে মোটামুটি সব জিনিস শেষই হয়ে থাকে ওদের। যা বলেছিলাম যে এদের জিনিস শেষ হয়ে যায়, ঠিক তাই হলো। লেমন রাইসটা পেয়েছি, লেমন রাইস শেষ হয় না, লেমন রাইস আজকে আছে, কিন্তু বড়া শেষ। এদের বড়াগুলো ছোট ছোট হয় আর খুব ভালো হয়, তো বড়াটাও ভেবেছিলাম নেব, কিন্তু বড়া নেই আজকে। বড়া শেষ হয়ে গেছে। মশালা বড়া আছে, তারপরে ওই রাইস কী যেন বলে, মানে চালের আটা দিয়ে বড়া বানায় একটা, ওরা রাইস বড়া বলে, তো ওইটা আছে। কিন্তু যেই বড়াটা আমি পছন্দ করি এদের, সেটা নেই। হ্যাঁ ঠিক আছে, শুধু লেমন রাইসই হবে আজকে ব্রেকফাস্টে। আমার আজকের ব্রেকফাস্ট লেমন রাইস উইথ নারিয়েল চাটনি। আর যা কড়া রোদ বেরিয়েছে, ব্যাঙ্গালোরে পুরো ওই সামার ঢুকেই গেছে। আবার যে কবে বৃষ্টি হবে ঠিক নেই। যাই হোক, ওয়েদারটা ভালো, আমি এখন বাড়িতেই আছি, তাই কোনো অসুবিধা নেই। কি কড়া রোদ ছাদে, বাপরে! তবে এই সময় ছাদে কেন, এই সময়টা কি সময় হচ্ছে হলো এখন বাজে 1:15, আর ছাদে এসেছি কাপড় মেলার জন্য। রিনি অফিসে যাওয়ার আগে এক লোড পুরো কাপড় ধুয়ে দিয়ে গেছে। আমাকে আগেই আসতে বলেছিল, কিন্তু আমি এতক্ষণ অফিসে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এই জাস্ট কল একটা শেষ করে ছাদে আসলাম কাপড় মেলে দেওয়ার জন্য, আর তার বিনিময়ে আমাকে রিশওয়াত দেওয়া হচ্ছে আমার জন্য খাবার অর্ডার করে। তো এনিওয়ে, কাপড় মানে টাল, একটা বালতিতে আটছে না, এত কাপড় একসাথে দিয়ে দিয়েছে, এগুলো সব পড়ে যাবে। তো চলো আমি কাপড়গুলো মেলে নিচে যাই, বাকি অফিসের কাজও রয়েছে, লাঞ্চের চিন্তাটা করতে হচ্ছে না থ্যাঙ্কফুলি। কাপড় মেলার কাজ ডান। ফেব্রুয়ারি মাসে দেখো কি রোদ, বাপরে! দাঁড়ানো যাচ্ছে না এখনই ছাদে। এই আশা করি যেন এই রোদটা আর না বাড়ে, এই গরমটা যেন বেশি না বাড়ে, না হলে ঘরে থাকাটা কিন্তু একদম অসম্ভব হয়ে পড়বে। আমরা একদম উপরের ফ্লোরে থাকি, সেটা তো তোমরা এতদিনে বুঝেই গেছো। তো আমরা যখন ফার্স্ট টাইম এই বাড়িতে এসেছিলাম, দিস ওয়াজ ইন 2024 এপ্রিল। হ্যাঁ, এপ্রিলে তো আসলাম। তো 2024 এপ্রিলে যখন এই বাড়িতে ঢুকেছি, তখন মানে কি পরিমাণে গরম ছিল, মানে অফিস থেকে আসার পর ঘরে বসা যেত না। লেটস জাস্ট হোপ যে অতটা গরম যেন না পড়ে, কারণ সত্যি তখন না খুব কষ্ট হয়ে যায়। একদম ঠিক মাথার উপরে টেরেস থাকে, টেরেসের গরমটা বিকালবেলা যখন রোদটা ছাড়ে,
হিটটা ছাড়ে তখন একদম ওভেনের মতো হয়ে যায় ঘরটা। গেল বছর একটু ভালো ছিল, গেল বছর একটু এতটাও গরম পড়ে নাই, আর বৃষ্টিও ভালোই পড়েছে। ঠাকুরকে প্রার্থনা করছি যেন এই বছরেও অতটা কষ্ট না দেয়। এনিওয়ে চলো, কাপড়ের মেলার কাজ ডান, এবার লাঞ্চের অপেক্ষা করি। রিনি কি অর্ডার করেছে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিই। রিনি আসার আগে বাড়ি গুছিয়ে রাখার জন্য আর আজকে কাপড় মেলার জন্য এটা হচ্ছে আমার আজকের রিশওয়াত। লাঞ্চ অর্ডার করেছে রিনি। কোথা থেকে করেছে? ওয়াও চায়নার থেকে করেছে। চলো খেয়ে নেই, লাঞ্চে দেখি খুলে কি আছে। ওয়াও চায়না ছিল না, কলমি চাওয়ের থেকে অর্ডার এসছে। আই থিঙ্ক শেজওয়ান ফ্রাইড রাইস করেছে, আর এখানে একটা চিকেনের কিছু আছে, আবার দিস আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, স্যালাডের মতো কিছু আছে। চলো লাঞ্চটা করে নিই। বিকেল এখন 4টা বাজে। আমি এতক্ষণে সময় পেয়েছি একটু কাজকর্মের মাঝখান দিয়ে উঠে নিচে যাচ্ছি, ফুলের দোকানে যাব, একটু রোজেস আনার আছে। কালকে বলে রেখেছিলাম ভ্যালেন্টাইন্স ডের জন্য রিনির সেই সারপ্রাইজ যেটা আমি বলেছিলাম প্ল্যান করবো, সেই সারপ্রাইজ প্ল্যান করছি। যদিও খুব অত সারপ্রাইজ কিছু না, জাস্ট ওই চকলেট, টেডি অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে গিফট ওগুলো সব রেডি করে রাখবো। আজকে 13 তারিখ, তো আজকে রাতের বেলা মিডনাইটে আমি ওকে এটা দিতে চাই আর কি, তো ওইভাবেই এটা অ্যারেঞ্জ করে রেখেছি। চলো রোজটা নিয়ে আসি, আমি অলরেডি করে রেখেছিলাম ওখানে, তো রোজটা নিয়ে এসে বাকি গিফটের সব আনা আছে ঘরে, এগুলো র্যাপ করে রেডি করে রাখবো। এখন আর বাইরে রাখবো না, মিডনাইটে আমি সব বের করে টেবিলের উপরে অ্যারেঞ্জ করে রাখবো। দেখো এখানে চারদিকে কত বুকে বানিয়ে রাখা আছে, তবে এখান থেকে একটাও এরকম বুকে নেই যেটা আমি চাই। এখানে এই যে লাল গোলাপের বুকে রয়েছে, একদম পুরো রেড রোজেস, তবে দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট সামথিং ভেরি স্পেসিফিক, ওটা আমি বলেছি বানিয়ে দিতে। রোজেস নিয়ে বাড়ি চলে এলাম। এটা হচ্ছে রোজ ডের জন্য রোজেস। শুধু রোজ আমার পছন্দ না, ইনফ্যাক্ট আমার রোজই খুব পছন্দ না, কিন্তু রোজ ডেতে রোজই তো দিতে হবে। এবার যেহেতু দিইনি, রোজের একটা বুকে এটা থাকলো। টেডি এটা একটা কি চেন, বেসিক্যালি কি চেন অ্যান্ড ওর ব্যাগের মধ্যে যে লাগায় চার্মগুলো সেটা। তো এটা একটা টেডি, আর তার সাথে চকলেটস। আই হ্যাভ সাম ডিভাইন ডার্ক মিনিস ফ্রম ফেবলেরি, এই যে এটা একটা চকলেট। আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে গিফট হচ্ছে রিনির জন্য এই আগারোর হেয়ার ড্রায়ারটা। এবার যখন আমরা শিলংয়ে গেছিলাম তখন খুব হেয়ার ড্রায়ার নিয়ে গল্প হয়েছে যে হেয়ার ড্রায়ার একটা হলে ভালো হতো, তো এই কারণে হেয়ার ড্রায়ারটাই আমি ওকে দিচ্ছি, যেটা প্রয়োজনের জিনিস। আমার গিফট র্যাপ করাও হয়ে গেছে, জিনিসগুলো সব লুকিয়ে সরিয়ে রেখে দিয়েছে। এখন অফিসের কাজও মোটামুটি র্যাপড আপ এখন। তো গিয়ে স্নান টান করে নিই, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বসি। ম্যাডাম যখন আসবে, যেটা গিফট দেওয়ার সেটা রাতেই দেওয়া হবে। তবে রিনির জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট প্ল্যান করাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ আর 3 দিন বাদেই আবার ওর জন্মদিন। তখন ভাবতে লাগে যে ভ্যালেন্টাইন্স ডেতে কী দেবো, আবার বার্থডেতে কী দেবো। তো দুটো মিলিয়ে আমি ওকে কতবার সাজেস্ট করেছি যে বাদ দাও, ভ্যালেন্টাইন্স ডে সব গুলি মারো, কিন্তু তারপর নিজেরই মন মানে না, তখন মনে হয় যে না কিছু একটা দিই ভ্যালেন্টাইন্স ডেতে। তো এই জন্য এবার এটা, আর বার্থডের জন্য এবার একটু ওর জন্য স্পেশাল প্ল্যান আছে আমার। তো দেখা যাক, যখন হবে তখন তো তোমরাও দেখতে পাবে। গুড ইভিনিং এভরিওয়ান, বাড়িতে চলে এসেছি সারা দিন কাটিয়ে। আর এই ইভিনিংটা সত্যি ব্যাঙ্গালোরে ভীষণ ভালো লাগে। দেখো পুরো গ্রিনারি হয়ে আছে, আর চারদিকে বাচ্চারা খেলছে, একটা বেশ হ্যাপি মুড এখন। বেসিক্যালি স্যাটারডে সানডে তো সবার ছুটি, তো ওই জন্য একটা হ্যাপি টাইম চলছে। আর রিমো বেচারা আজকে সারা দিন কাজে ব্যস্ত, এই যে এখনও বিছানায় বসা। কি গো? না হয়ে গেছে আমার কাজ, এখন আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু সময়। আমার পেয়েছে প্রচণ্ড খিদে, এখন চা বানাবো। আর বাড়ির অবস্থা তো বলার নয়, কারণ যেটা হয় এতদিন বাদে বাড়িতে আসলে সব কিছু সরানো ছিল না, তো আস্তে আস্তে গুছিয়েই ফেলবো। আগামীকাল স্যাটারডে আছে, সব করে ফেলতে পারবো, আই এম শিওর। আর তুমি খাবে চা? না, চা হবে। ঠিক আছে, আমি একার জন্যই বানাই। দুজনে আবার বেরিয়ে পড়লাম সেজে গুজে, মানে আমি তো রেডিই ছিলাম, তবে রিমো রেডি হয়ে বেরিয়েছে। কোথায় এসেছি আমরা যাচ্ছি হোম সেন্টারে। একটা দুর্দান্ত অফার দেখতে পেয়েছি, দুজনে লোভ সামলাতে না পেরে রিনি অফিস থেকে আসার পরে সৌমির ব্লগ দেখছিল, ওখানে দেখলো 80% অফ দিচ্ছে হোম সেন্টারে, সাথে প্ল্যান বানিয়ে ফেলতে চলো যাই, যেতেই হবে, না হলে মিস হয়ে যাবে। তো কত কিছু থাকে, আর 80% অফে যেই জিনিসটা সৌমিরা কিনেছে ওই জিনিসটা আমাদের অনেক জিনিস শখ। তো যদি পাওয়া যায় যদি পাওয়া যায় সেম অফার যদি পাওয়া যায়, তাই দৌড়ে যাচ্ছি। আর ওয়েট করিনি, যদি আমাদের বাজার করার প্ল্যান ছিল সেগুলো সব ক্যান্সেল, যা আছে তাই দিয়ে রান্না হয়ে যাবে। যদি ওখানে কাজ না হয় তাহলে এখান থেকে বাজার নিয়ে নেবো। ডিমার্টি একদমই ফ্লপ খেয়ে গেছি আমরা। ব্যাঙ্গালোরের হোম সেন্টারে কোনো অফার নেই, পুনেতে অফার আছে, যেটা তো আমরা দেখতে পেয়েছি। 20% অফ। এখানে আছে জাস্ট 20%, সারা বছরই এখানে থাকে।
মানে ব্যাঙ্গালোরে না, সত্যি ব্যাঙ্গালোরে একটু বেশি পয়সা গেছে মনে হয় মানুষের, ভালো অফার কিচ্ছু পাওয়া যায় না। এসেছিলাম হোম সেন্টার থেকে গিফট কিনতে, গিফট না হোম ডেকর কিনতে, আর নিয়ে যাচ্ছি ফরচুন থেকে ডিম। ডিম, ঘর সাজানো জিনিস না, ঘরের কাজের জিনিস নিয়ে যাচ্ছি। রাত বাজে 10টা, ছাদে এসেছি এখন কাপড়গুলো তুলতে। দুপুরে যে কাপড় মেলে দিয়ে গেছিলাম তারপরে আর এসে তোলাই হয়নি। মাথায় ছিল, বিকেলেও একবার ভেবেছিলাম এসে নিয়ে যাব, তারপরে রিনির সাথে বাইরে বেরিয়ে গেলাম, তারপরে একেবারে ভুলে গেছি। আর সারা রাত রাখবো না উপরে, এমনি ঠান্ডা হয়ে যায়। আকাশ একেবারেই পরিষ্কার, তারা বেরিয়ে রয়েছে। কালকেও প্রচণ্ড রোদ বেরোবে। ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়ে গেছে এখনই, এত গরম কি যে হতে চলেছে এবার। জাস্ট একটু আগে দুপুরেও তোমাদেরকে বলেছি, আর এখন একটু আগে নিউজও পড়ছিলাম যে এই বছর গরম বেশি পড়বে, ইনফ্যাক্ট বৃষ্টিও নাকি কম হবে। এটাই ভয় পাচ্ছিলাম, বৃষ্টি কম হওয়া মানেই জলের ক্রাইসিস ব্যাঙ্গালোরে। ইনফ্যাক্ট এখন সবখানেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন এত হয়ে যাচ্ছে যে জলের অসুবিধা, এবার ড্রাউট পড়তে পারে। তো ড্রাফট, ভগবান, এই অন্ধকারের মধ্যে আবার ক্লিপ টিপ পড়ে গেল, ঝামেলা। তো যেটা বলছিলাম আর কি, তো এটা এখন এই বছর রিস্ক আছে, কিন্তু কিছু করার নেই, যেরকম হবে ওইভাবেই ম্যানেজ করতে হবে। ওই মানে এখানে থাকলে একটা সুবিধা কি, জল পাবো ঠিকই, সবসময় জলটা পাবো, কিন্তু ওই যেটা সাপ্লাই ওয়াটারের যে বিলটা আসে ওটা বেশি দিতে হবে। ইউজুয়ালি গেল বছর একটু কম এসছে, বৃষ্টির দিনেও গরম দিনেও আমাদের 600-700 পার ফ্ল্যাট করে খরচা পড়েছে। তার আগের বছর একটু বেশি দিচ্ছে, যে বছর আমরা এখানে শিফট করেছি ওই বছর 1100-1200 পর্যন্ত গেছে পার মান্থ। এই এখন লাস্ট মান্থে খুবই কম লেগেছে, লাস্ট মান্থে শুধু 200 টাকা আমাদের ওয়াটার বিল এসেছে। তো ওই আর কি, ওই খরচাটা বেড়ে যায় অ্যাডিশনাল, কিন্তু কিছু করার নেই। এখানে এটাই সুবিধা, এটাই অসুবিধা, সব এই সুবিধা অসুবিধা নিয়েই থাকতে হবে। তো চলো কাপড়গুলো তুলি। অলরেডি যেটা বললাম 10টা না, ইনফ্যাক্ট 10:30টার কাছাকাছি বাজে। তো ঘরে যাই, খাওয়া তাড়াতাড়ি করে ডিনারটা করি, তারপরে ওই সারপ্রাইজটা বের করতে হবে। তো ফাইনালি ডিনার হলো, অনেকটা লেট হয়ে গেছিলো বাট বানিয়ে ফেললাম। ভাত বানিয়েছি আর ফুলকপি আর ছোটো ছোটো আলু, যেগুলো শিলিগুড়ি থেকে এসছে, ফুলকপিটা মার্গারিটা থেকে, তো সেই সাথে একটা সুন্দর তরকারি বানিয়েছি আর ডাল বানিয়েছি, যা যা লেফট ওভার ডাল ছিল আর কি। আর এখানে হচ্ছে ডিম ভুর্জি। আজকে এটাই আমাদের ডিনার। যদিও আমার প্লেটটাতে দেখো 2টো রুটি রাখা আছে, কারণ অনেকদিন রুটি খাওয়া হচ্ছে না, একটু তো কন্ট্রোল করতেই হবে। তো দুজনের ডিনার প্লেট ঠিক এইভাবে সাজিয়ে এখন বসে পড়েছি। রাত একদম 12টা বাজতে চলে, আর রিনিকে আমি এখন রুমের মধ্যে বন্ধ করে দিয়েছি, একটু আস্তে আস্তে কথা বলছি। শর্ট জিনিসগুলো সব ভীষণ গুপছুপ জায়গায় লুকিয়ে রেখেছিলাম আমি। একটু রোম্যান্টিক মিউজিক, একটু রোম্যান্টিক সেট আপ, এখানে গিফট আর এগুলো একটু জিনিস। এখন 12টা, আই থিঙ্ক এক্স্যাক্টলি 12টা বেজে গেছে। তো চলো ম্যাডামকে নিয়ে আসা যাক। রিনি, এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এরকম করে দূরে দূরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আসো আসো, কি একটু জাস্ট আ লিটল সারপ্রাইজ, ফ্লাওয়ারটা কোথায় ছিল? জাস্ট আ লিটল সারপ্রাইজ। এবার রোজ ডেতে রোজ দেওয়া হয়নি, সো আমি মিউজিকটা বন্ধ করে দিই আগে। হ্যাঁ, হাতে তুলে দিতে হবে না? না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি দিই। ফুল হয়ে আছে। আরে হাতে তুলে দেবো তো নাকি? তোমার হাতের থেকে নিয়েই হাতে নাও। থ্যাংক ইউ। এত কোল্ড রেসপন্স। না, তোমার চকলেটও আছে, টেডিও আছে একটা। এটা ব্যাগে লাগিয়ে নেবে। এটা কিন্তু ম্যাচে একটা ব্যাগ লাগবে। একদম সারপ্রাইজড হয়ে গেছিলাম, তাই সেভাবে রিয়াকশনও দিতে পারিনি। এত সুন্দর ফ্লাওয়ার বুকেটা, থ্যাংক ইউ সো মাচ। অন ক্যামেরাতে বললাম, তবে গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার খুব ফেভারিট। কারণ কি, অনেক বছর ধরে আমি একটা অনেক পুরনো হেয়ার ড্রায়ার ইউজ করে যাচ্ছি, আর এটা যেটা রিমোর অনেক বছর আগে, পোর্টেবল, কিন্তু অতটা ভালো হেয়ার ড্রাই করে না, অনেক সময় লাগায়। ওটা ব্রিগেড রোডে একটা যাই হোক, ঠিক আছে, ছোট। হ্যাঁ, আমি 2014-তে এক বিয়ে বাড়িতে গেছিলাম কলকাতাতে, তখন ওটাকে আমি কিনে নিয়ে গেছিলাম যে স্টাইলিং করবো।
তো But সেই ঠিক আছে, ছেলেদের জন্য ইট ওয়াজ পারফেক্ট। 200 টাকা দিয়ে একটা হেয়ার ড্রায়ার ওটা এখনো চলছে কিন্তু। হ্যাঁ, এটাও hair বলতে dryer টা হবে, বলো এখনো 200 টাকার চলছে। হেয়ার ড্রায়ার এখনো চলছে। এখনো চলছে, কিন্তু এই বুকেটা দারুণ দেখতে। তার সাথে যেটা সব থেকে বেশি পছন্দ হচ্ছে ওই কিউট কিউট টেডিটা, সেটা cute teddy? টেডি না বানি, এটা বানি, টেডি বেরি তো এটা বানি। এটা কোন অ্যাঙ্গেল থেকে বানি, এটা Teddy? কোন অ্যাঙ্গেল থেকে বানি, এটা কি কিউট এটা দেখতে, এটা খুব ভালো লেগেছে আমার। এটা কোন অ্যাঙ্গেল একটু থেকে বাচ্চা বানি বাচ্চা এটা? হয়ে যাচ্ছে, বাট হ্যাঁ খুব ভালো লেগেছে। এটাকে ব্যাগে ঝুলাবে, এটা ব্যাগ চাই। হ্যাঁ। চলো, আজকের তো দারুণ মজা লাগলো, অ্যান্ড তোমাদের সকলকে আমাদের তরফ থেকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমরা সবাই আশা করি খুব ভালো করে তোমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কাটাচ্ছ, কারণ এই ব্লগটা যাবে ভ্যালেন্টাইন্স ডের দিন। খুব এনজয় করো। ভ্যালেন্টাইন্স ডে দিন যাবে না মেরা ব্লগটা, একদিন দেরি করে যাচ্ছে আমাদের সব ব্লগগুলো। তা আশা করি তোমরা খুব ভালো করে তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কাটিয়েছো এবং অনেক অনেক এনজয় করো। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর পরের ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড গুড নাইট। নাইট।